মতলব উত্তরের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর এসএসসিতে পাশের হার ছিল ৫১.২%। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, আগামীতে এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলম বলেন, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো হবে। বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আগামী বছরগুলোতে ফলাফলের আর উন্নতি ঘটবে। বলবো অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মোহাম্মদ শাহ আলমের সাথে ২৬ সালে প্রকাশিত এসএসসি ফলাফল সম্পর্কে একটু আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের এবছরের ফলাফল খুব ভালো আমি বলবো না, একেবারে খারাপও বলবো না, মোটামুটি একটা ফলাফল হয়েছে। তো আমি আর একটু ভালো ফলাফলের জন্য আশাবাদী ছিলাম। আমার কাম্য ফলাফলটা আসে নাই, তাও আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো। একটা সুন্দর ভালো একটা পরিবেশে পরীক্ষাটা ওনারা নিতে পেরেছেন। আমি আমার যারা স্কুলের টিচার, ম্যানেজমেন্টের সদস্য, ওনাদেরকে নিয়ে একটা মিটিং করেছি রেজাল্টের পরপর, যাতে ভবিষ্যতে আমার রেজাল্ট আর ভালো হয়, আমি সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। আগামীতে এসএসসি পরীক্ষার ফলাফল আরও ভালো করার জন্য আপনারা ইতিমধ্যে কী পদক্ষেপ গ্রহণ করেছেন? আমি ফলাফল প্রকাশের পর আমার টিচারদেরকে নিয়ে বসছিলাম। আমরা বিগত দিনেও রাত্রিকালীন একটা পরিচর্যা, যারা দুর্বল শিক্ষার্থী তাদের বাড়ি বাড়ি গিয়ে একটু খোঁজখবর নেওয়া, এবছর সেটা করব এবং ইতিমধ্যে শুরু করেছি। তাছাড়া যারা দুর্বল শিক্ষার্থী তাদের মূল্যায়ন পরীক্ষা নেই এবং প্রয়োজনে স্পেশাল ক্লাসের ব্যবস্থা আছে আমার ইনশাল্লাহ এখানে। ২০২৬ সালে যে পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এই পদ্ধতি অব্যাহত থাকলে এটা কি শিক্ষার্থীদের জন্য কি কেমন হবে বলে আপনি মনে করেন? অত্যন্ত ভালো একটা পদ্ধতি। যে পদ্ধতি বর্তমানে চলছে এটা শিক্ষার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীকে দেখে অথবা দুর্বল কোনো কাজ করে এসএসসি পাস করে তার ভবিষ্যৎ অন্ধকার। আমি চাই যেই পদ্ধতিতে পরীক্ষা চলছে এই পদ্ধতি ধারাবাহিকতা থাকুক এবং সরকার যাতে সে প্রতি হাঁটে, আমরা সে প্রতি হাঁটবো ইনশাল্লাহ। আগামী বছর যারা পরীক্ষা দিবে তাদের অভিভাবকদের প্রতি আপনার সর্বশেষ কোনো মেসেজ আছে কি না? অবশ্যই আছে। আমরা যা আশা করি একজন গার্ডিয়ান তার সন্তানের একটু খেয়াল রাখবেন, তো এই খেয়াল রাখার মধ্যে মনে হয় একটু ঘাটতি আছে। এটা যাতে আরেকটু ভালো হয় এই ব্যাপারে আমি গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন তাদেরকে নিয়ে একটা সভা করার চিন্তাভাবনা আছে, যদিও একবার আমরা এরকম করে থাকি। জি, রূপসী বাংলা টেলিভিশন থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ তুহিন ফয়েজ, রূপসী বাংলা টেলিভিশন, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়, মতলব উত্তর, চাঁদপুর।